লিচুর রাজধানী খ্যাত দিনাজপুরে শুরু হয়েছে লিচু সংগ্রহের ব্যস্ততা। গাছে গাছে ঝুলছে গোলাপি আভায় রঙিন লিচুর থোকা, আর বাগানিরা এখন ব্যস্ত সময় পার করছেন ফল সংগ্রহে। একই সঙ্গে দেশের সবচেয়ে বড় লিচুর বাজার হিসেবে পরিচিত দিনাজপুর নিউ মার্কেটেও জমতে শুরু করেছে বেচাকেনা। তবে বৈরী আবহাওয়ার কারণে এবার ফলন কিছুটা কম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে কৃষকদের সঠিক সময়ে ও নিরাপদে লিচু সংগ্রহের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী এই দিনাজপুর নিউ মার্কেটে ভোর হতেই জেলার ১৩টি উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৃষক ও বাগানিরা লিচু নিয়ে আসছেন। বাজারে আসা এসব লিচু কিনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন ব্যবসায়ীরা। বর্তমানে বাজারে মাদ্রাজি, বেদানা ও অন্যান্য আগাম জাতের লিচু উঠতে শুরু করেছে। আর মাত্র সপ্তাহখানেকের মধ্যেই পুরোপুরি জমে উঠবে এই বাজার। জাত ও মান ভেদে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ৮,০০০ টাকায়। ভরা মৌসুমে প্রতিদিন এই বাজার থেকে প্রায় শতাধিক ট্রাক লিচু দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। এদিকে লিচুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন মতামত। ব্যবসায়ীরা বলছেন, ঝড়, বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার ফলন কম হওয়ায় বাজারে সরবরাহ কম রয়েছে, যার ফলে আগামী দিনে লিচুর দাম আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তারা। অন্যদিকে বাজারে আসা ক্রেতা ও বিক্রেতারা দাম ও সরবরাহ নিয়ে তাদের নিজস্ব প্রতিক্রিয়া ও ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছেন। তবে লিচু সংগ্রহের এই মৌসুমে কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন জানিয়েছেন, গাছের ক্ষতি না করে সঠিক পদ্ধতিতে লিচু সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে চাষিদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। দিনাজপুরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মৌসুমি ফল। লিচু চাষ, সংগ্রহ, পরিবহন ও বিপণনের সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবিকা। সংশ্লিষ্টদের আশা, ফলন কিছুটা কম হলেও বাজারের চাহিদা ভালো থাকায় চলতি মৌসুমে দিনাজপুরের এই ঐতিহ্যবাহী বাজারে প্রায় ৫০০ কোটি টাকার লিচু কেনা বেচা হবে। আরেফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।